যদি কেউ হইতে চায় ইসলামী দল হওয়ার জন্য শর্ত হলো। আচ্ছা, আরেকটা জিনিস সেটা যুক্ত করি, নারী নেতৃত্ব হারাম বলছেন ইসলাম মানে জামাত ইসলামী, কিন্তু তারা আবার নেতৃত্ব এগিয়ে নিচ্ছেন, সব জায়গায় দায়িত্ব দিচ্ছেন, এটাও একটু স্পষ্ট করবেন। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা বলছেন, ইসলামী দল হইতে হইলে ইসলাম তো গ্রহণ করা লাগবে। আমি ইসলাম গ্রহণ করলে যারা ইসলাম গ্রহণ করলো তাদের কিনা আমার একটা দল হবে, এটা হবে ইসলামী দল। তাহলে এখন দেশ এবং জাতির মানুষ, সমাজ এবং রাষ্ট্রের জায়গায় ইসলাম গ্রহণ করে নাই, গ্রহণ করেছে গণতন্ত্র। আর গণতন্ত্র গ্রহণ করছে এর অর্থ হইল সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ না করে মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ করছে। অর্থাৎ আল্লাহকে রব অমান্য করছে, মানুষকে রব গ্রহণ করছে। রবের সাথে কুফরি করছে, রবের সাথে শিরক করছে। 2 নম্বরে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহর আইন কানুন অঙ্গীকার না করে মানুষের আইন কানুন অঙ্গীকার করছে। ফলে আল্লাহর দাসত্ব আনুগত্য বাদ দিয়া মানুষের দাসত্ব আনুগত্য করছে। আল্লাহকে ইলাহাবাদ দিছে, মানুষকে ইলাহা গ্রহণ করছে। আল্লাহকে ইলাহাবাদ দিছে কুফরি, মানুষকে ইলাহা গ্রহণ করছে শিরক। আবার সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহ রসুলকে নেতা গ্রহণ করে নাই। আবু জেহেল মার্কা নেতা, আবু জেহেলের অনুসারী নেতা গণতন্ত্র দিয়ে ক্ষমতা আছে। কারণ এই নেতার আনুগত্য স্বীকারের কথা বলছে গণতন্ত্র, আর কোরআন বলছে আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে। আল্লাহ রসুলের অবর্তমানে আল্লাহ রসুলের অনুসরণকারী নেতার আনুগত্য করার কথা বলছে। তাহলে এখন বলেন, গণতন্ত্র যারা মাইনে নিছে তারা ইসলামে আসেনি, ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণই করে নাই। এই জন্য তারা কেউ ইসলামী দল না, নাম দিছে আর কি ইসলাম। এই জন্য তাদের কর্মকাণ্ড নিয়ে বেশি বিশ্লেষণ করে লাভ নাই। একটা প্রশ্ন ছিল, একটা ইসলামিক দল দাবি করে সে হিন্দু প্রার্থী নমিনেশন দিছে কোন পক্ষে? এটাও আমি বলছি, তারা তো ইসলামী দল দাবি না করে প্রকৃতপক্ষে তো ইসলামী দল না, তারা গণতান্ত্রিক দল, হিন্দুদেরকে প্রার্থী দিতেই পারে। আমি তো হিন্দুদেরকে মনে করতেছেন তারা ইসলামে নাই। আর আমি বলতেছি যারা মুসলিম পরিচয় দেয় তারাও ইসলামে নাই। আপনি কোন দিন মুসলিম হয়েছেন তারিখ আসেনি। ইসলাম গ্রহণ করে তো মুসলিম হইতে হয়, তাহলে আমাদের তারিখ জানা নাই আপনি কবে ইসলাম গ্রহণ করছেন। তার মানে আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরা মুসলমান। এই সূত্রে যদি মুসলমান হন তাহলে একটাও তো কাফের মুশরিক হবে না। কারণ আদিপিতা আদম মুসলমান, আদিমাতা হাওয়া মুসলমান, তো তারা দুজন থেকে আমরা জন্মগ্রহণ করছি। এই সূত্রে অমুসলিম তো একটা পাওয়ার কথা না। আসলে এইভাবে মুসলিম হওয়া যায় না, ইসলাম গ্রহণ করে কি করতে হয়, মুসলিম হইতে হয়। ওই যে নারী নেতৃত্বের কথা বলছেন, আমরা এইসব বিষয় নিয়ে খুব বেশি কথা বলতে যাচ্ছি না। নারী পুরুষ সকলকে ইসলামের কাজ করার জন্য আল্লাহ অর্ডার দিচ্ছে। আপনি জন্মসূত্রে মুসলমান হয়েছেন, জন্মসূত্রে নাকি ইসলাম গ্রহণ করছেন, আর গ্রহণ করলে কত তারিখে গ্রহণ করছেন? জন্মসূত্রে ইসলাম গ্রহণ করেই হয় না, তাহলে এটার তারিখের আর কি দরকার? আমি কবে করছি? আমি 1983 সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লেখাপড়াকালীন সময়ে মুফতি আব্দুল জব্বার রাহমাহুল্লাহ তার একটা বক্তব্য শুনি। ওই বক্তব্যের পর আমি তখন ইসলামী ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শাখার সভাপতি। তখন আমি দেখলাম এতদিন পর্যন্ত মুসলিম না হয়ে ইসলামের কথা বলছি, এই নতুন করে আমাকে কি করতে হবে, বুঝতে হবে। তখনই আমি ইউনিভার্সিটিও ছেড়ে দিছি, এমএসসি পরীক্ষা না দিয়া আমি ওনার পিছনে দীর্ঘ দিন তার নেতৃত্বের আনুগত্যে থাকা আমি কাজ করি। কারণ তিনি আল্লাহ সার্বভৌমত্বের অধীন নেতা, রসুল অনুকরণকারী নেতা, এই জন্য ওনার আনুগত্য করছে। উনি বৈধ নেতা। তাহলে যারা জন্মসূত্রে মুসলমান, তাহলে তারা কি মুসলমান নন? আসলে না, ইসলাম তো বলে না। আমি আপনারা বলি মুসলমান, আপনি আমার বলেন মুসলমান, তো কোরআন তাদেরকে মুসলমান বলে না। হুজুর, তাহলে আপনি যে এই যে মুসলমান হইলেন, তার আগে কোন ধর্মে ছিলেন? এই এখন আপনারা যেই ধর্মে আছেন, প্রচলিত ধর্মে, ধর্ম কোনটা বুঝা
প্রচলিত ইসলাম হলো এই গণতন্ত্র করা যাবে, নামাজ হজ জাকাতের আমলও করা যাবে। তাহলে প্রচলিত ইসলামে এই গণতন্ত্রের ইলেকশনও করা যায়, নামাজও করা যায়। আর প্রকৃত ইসলামে গণতন্ত্রের সাথে কোনো আপনি অংশগ্রহণ করতে পারবেন না।